ফরিদপুরের মধুখালী উপজেলার মিঠান গ্রামের নদী তীরবর্তী বাসিন্দারা প্রায়শই নদী ভাঙনের কবলে পড়েন। এমনকি নদী ভাঙনে তাদের ভিটেমাটি হারা হতে হয়। বহু বছর পর নদীটির মাঝে চর জাগলেই এই এলাকার 200 পরিবার সেই জমিতে চাষাবাদ শুরু করেন। পলিযুক্ত উর্বর জমিতে ফসলের সমারোহে আবারও স্বপ্ন বুনতে শুরু করেন ক্ষতিগ্রস্তরা। কিন্তু একটি মহল জেগে ওঠা জমি ইজারা নিয়ে ফসলসহ মাটি বিক্রি করায় গ্রামবাসীর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বারবার প্রশাসনের কাছে এই নিয়ে অভিযোগ দিয়েও ফল পায়নি গ্রামবাসী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একটা কুচক্র মহলই শুনতে পাচ্ছি আমরা এখন ইজারা নিয়ে এখান থেকে ভোগ দখল করছে। আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান হচ্ছে এখানে থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে, এখানে আমরা ফসলি জমি নষ্ট করছে এবং আমরা জানতে পারছি যে আমাদের যত এরিয়া সমস্ত এরিয়াই তারা অন্তর্ভুক্ত করছে। দাদারা চাষবাস করে খাইছে, এই জমি আমরাও এখন চাষবাস করে ধরা শুরু করছি। তা এখন আমাদের এই কেটে নিয়ে চলে যাচ্ছে, যদি কেটে নিয়ে চলে যায় আমরা কীভাবে এই ফসল করবো? এটা করার কোনো সিস্টেম নাই। ফসলি ক্ষেতকে বালুমহাল উল্লেখ করে ইজারাদার ও তার লোকজন কেটে নিচ্ছে জমির উপরের স্তর। কেটে নেওয়া মাটি পার্শ্ববর্তী ইটভাটা সহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। উপরের স্তর কেটে নেওয়ায় উর্বরতাও হারাচ্ছে জমি। চাষাবাদী জমি এটা বালুর নাম করে যারা কাটে নিয়ে যাচ্ছে, এরা যাতে না কাটতে পারে এই নির্বিচারে মাটি কাটা বন্ধ করে এলাকার মানুষের একটা শান্তি ফিরে আসার জন্য এইসব ফসল হয়েছে। এখন মনে করেন তো গরিব মানুষ সকলের একটা হক আছে না? এখন এইসব ফসল যদি তারা বিবেচনা না করে যদি তাদের ব্যবসাটা ঠিক মতো যদি করে তাহলে তো এইসব মানসিক পেটে লাথি দেওয়া হয়। সরকারের রাজস্ব পরিশোধ করেই ওই জমি ইজারা নিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে মাটি বিক্রি করছেন বলে দাবি ইজারাদারদের। আমি 1432 সালের বাংলা ইজারাদার মিঠাইন বালু মহলের। আমরা 74,10,000 টাকা দিয়ে সরকারের কাছে রাজস্ব দিয়ে নিছি এবং ভ্যাট দিছি 11,11,500 টাকা এবং আয়কর দিছি 7,41,000 টাকা। সরকারের সমস্ত রাজস্ব সম্পূর্ণ করে আমরা ইজারা নিয়ে বালুর মহলের কার্যক্রম চালাচ্ছি। এখন একটা দুষ্কৃতী মহল আমাদের এই ব্যবসায়িক সুনাম নষ্ট করার জন্য অনেকেই অনেকভাবে আমাদের পাশে লেলিয়ে দিয়ে এই মানববন্ধন অমুক তমুক এইসব করাচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। কৃষকদের জমি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক। আমাদের মিঠাইন বালুমহল সেটি আসলে একটি দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে এই বালুমহলটি ইজারা প্রদান করা হয়েছে। আপনারা জানেন যে একটা বালুমহল ইজারা প্রদান করতে হলে হাইড্রোগ্রাফিক সার্ভে করতে হয় এবং আমরা হাইড্রোগ্রাফিক সার্ভে সম্পন্ন করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এবছরই প্রথম ইজারা দিয়েছি। এখানে কৃষি জমি বা অন্য কিছু নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। তারপরেও বিষয়টি আমি দেখার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি। সরেজমিনে উপজেলা নির্বাহী অফিসার সেটি তদন্ত করবেন, দেখবেন। এসব ফসলি জমি মাটি ব্যবসায়ীদের হাত থেকে উদ্ধার করে কৃষকদের পাশে সহায়তার হাত বাড়াবে সরকার, এমনটাই আশা ক্ষতিগ্রস্ত চাষি ও এলাকাবাসীর। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.